8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস সারা পৃথিবীতে প্রায় 100 বছরের বেশি সময় ধরে এই নারী দিবস পালিত হচ্ছে। আমরা দেখছি যে আসলে নারী তার জন্মের ইতিহাস থেকেই বৈষম্যের শিকার। এই 100 বছর ধরে যে বৈষম্য এটা না, জন্মের ইতিহাস থেকেই এই নারীরা বৈষম্য শিকার। আপনারা জানেন যখন এই 100 বছর আগে এই ক্লারা জ্যাটকিন আন্তর্জাতিক নারী দিবসের প্রস্তাবনা করেছিলেন জাতিসংঘে, তখন নারীদের অবস্থাও যা ছিল এখনো একই, নারীদের অবস্থা একই রকম আছে। আপনারা দেখবেন সেই 1886 সালে নারী শ্রমিকরা সেই যে আন্দোলন করেছিল 8 ঘন্টা কাজের দাবিতে, সেই সুই সুতার কারখানায় এখনো সেই গার্মেন্টস কারখানায় নারীরা আন্দোলন করে যাচ্ছে। নারীরা জীবন দিচ্ছে, কিন্তু নারীদের যে অধিকার, সেই অধিকার কোনোভাবে প্রতিষ্ঠিত হচ্ছে না। আমরা মনে করেছিলাম যে একটি পরিবর্তিত সরকারের মধ্য দিয়ে নারীর অধিকার কিছুটা হলেও প্রতিষ্ঠিত হবে। তার ফলশ্রুতিতে আমরা দেখেছি যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার 2টি কমিশন গঠন করেছেন। একটি হচ্ছে নারী কমিশন, আরেকটি শ্রম কমিশন। এই 2টি কমিশনে আমরা দেখেছি নারীদের অধিকারের কথা বলা হয়েছে। আমরা শ্রম কমিশনে শ্রমিকদের পক্ষ থেকে দাবি জানিয়েছিলাম মাতৃত্বকালীন 6 মাস ছুটি সুবিধা প্রদান করতে হবে। আপনারা এর আগের একটু ইতিহাস বলতে চাই। আপনারা জানেন বাংলাদেশ শ্রম আইন 2006-এ নারী শ্রমিকদের জন্য মাতৃত্বকালীন সুবিধার কথা বলা ছিল, কিন্তু পরবর্তীতে 2022 সালে শ্রম আইন সংশোধন করে সেই সুবিধার পরিবর্তে মাতৃত্বকালীন অনুপস্থিত থাকার অনুমতি প্রদান করা হবে, এই মর্মে আবার শ্রম আইন সংশোধন করা হয়েছিল। অর্থাৎ বিগত সরকার আমলে আমরা যতবার দেখেছি শ্রম আইন সংশোধন হয়েছে, ততবারই নারী শ্রমিকদের অধিকারকে হরণ করা হয়েছে। আমরা ভেবেছিলাম যে এই সরকার যেহেতু বৈষম্য দূর করার কথা বলছেন, তাহলে হয়তো বা বৈষম্য দূর হবে। আমরা দেখলাম সেই একই রকম 120 দিন ছুটির পরিবর্তে 112 দিন ছুটির পরিবর্তে 120 দিন ছুটি দিয়ে এই সরকার বাহবা নেওয়ার চেষ্টা করছে। কিন্তু আমরা অন্য জায়গায় আমরা তো দেখি আগে 3 মাসের অতীতের বেতনকে সমন্বয়ের কথা বলা থাকলেও এবারের আইনে আনা হয়েছে সর্বশেষ মাসের তার ছুটি, তার মজুরিকে সমন্বয় করার জন্য। অর্থাৎ একদিকে তার সুবিধার কথা বলা হলেও আমরা দেখছি অন্যদিকে ওই শ্রমিকদেরকে বঞ্চিত করা হচ্ছে। আপনারা জানেন আজ থেকে যদি আমরা 20 বছর আগের হিসাব করি, তাহলে গার্মেন্টস সেক্টরে আমরা বলি প্রায় 80% নারী শ্রমিক কাজ করে। আজকে 20 বছর পরে এসে দেখি হিসাব করে বিভিন্ন গবেষণায় আসছে যে গার্মেন্টস সেক্টরে নারী শ্রমিক 55% নিচে চলে এসেছে। অর্থাৎ নারী শ্রমিক এই গার্মেন্টস সেক্টর থেকে আস্তে আস্তে কমে যাচ্ছে। কেন কমে যাচ্ছে? আপনারা দেখছেন যে নারী শ্রমিকদের কর্মস্থলে তার কোনো নিরাপত্তা নেই। তার যে সেক্সুয়াল হ্যারাসমেন্টের যে শিকার হয়, তার বিচার পায় না। বরঞ্চ এই শ্রমিকরা যখন বিচার পেতে যায়, ওই শ্রমিককে চাকরিচ্যুত করে অন্যত্র পাঠিয়ে দেওয়া হয়, এলাকা থেকে তাড়িয়ে দেওয়া হয়, তার বিচার হয় না। আমরা দেখেছি নারী শ্রমিকরা গভীর রাতে তারা যখন বাসায় ফিরতে যায়, তখন বিভিন্ন ধরনের হ্যারাসমেন্টের শিকার হয়, দুর্ঘটনার শিকার হয়। সম্প্রতি আশুলিয়াতে আপনারা দেখেছেন তানজুলা টেক্সটাইল একটি শ্রমিক কয়েক দুর্ঘটনায় মারা গেছে গভীর রাতে ফেরার পথে। গাজীপুরের প্যানোরিমাতে রাত 3টার সময় একজন শ্রমিক আত্মহত্যা করে মারা গেছে। এই যে ঘটনা, এই ঘটনাগুলো দায় অবশ্যই সরকার কিংবা মালিক কোনোভাবে এড়াতে পারে না। আপনারা দেখবেন এই 40 লক্ষ শ্রমিকের মধ্যে যদি আমরা প্রায় 25 লক্ষ নারী শ্রমিক ধরি, তাহলে এই নারী শ্রমিকদের যারা সুপারভাইজার, ইনচার্জ বা যারা কর্মচারী আছে, তাদের ওইখানে কিন্তু নারী শ্রমিকদের কোনো ভূমিকা পালন করতে দেয় না। অর্থাৎ সাধারণ ওয়ার্কার হিসেবে নারী শ্রমিকদের যে অবদান, কিন্তু তাদের কোনোভাবেই তার প্রমোশন দেওয়া হয় না। অর্থাৎ নারী শ্রমিকদের যে বৈষম্য, কর্মে বৈষম্য, বেতনে বৈষম্য, সকল ক্ষেত্রে এই বৈষম্য কোনোভাবে দূর হচ্ছে না। আমরা বলতে চাই আগামীকাল 8ই মার্চ এই সরকার একটি সুনির্দিষ্ট
নারী শ্রমিকদের একটা নীতিমালা ঘোষণা করবেন যে নারী শ্রমিকদের 6 মাস মাতৃত্বকালীন ছুটি ঘোষণা করবেন এবং নারী শ্রমিকরা যাতে নিরাপদে কাজ করতে পারে, নিরাপদে বাড়ি ফিরতে পারে তার সুনির্দিষ্ট পরিকল্পনা সরকার দিবেন। এবং আপনার এখন যে খুন ধর্ষণ নারী শ্রমিকদের উপর বেড়ে গেছে, এই বিষয়টি সরকার সুনির্দিষ্টভাবে বিচারের আওতায় এনে তাদেরকে বিচার করবেন। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি।